দেশে নতুন রাজনৈতিক দল গঠনের একটি হিড়িক চলছে, আসলে গঠনমূলক রাজনীতিকে আপনি দেখেন মানে, নাকি শুধু খালি কাদা ছোড়াছুড়ি, একে অপরকে দোষারোপ করা, অমুক দলের ছাত্র সংগঠন কি করলো, তমুক দলের ছাত্র সংগঠন কি করলো, এইসবের মধ্য দিয়ে কি আমরা রাজনীতি ঘুরপাক খাচ্ছে? জি, ঘুরপাক খাচ্ছে। ওখানে কাদার চেয়ে ধুলাবালি বেশি। কাদা তো নেই, ধুলাবালি ছিটাছিটি করছে তারা। রাজনৈতিক দলের একটা বাম্পার ফলন হচ্ছে গত কয়েকদিন ধরে। তো আলোচিত নতুন দল ছিল ছাত্রদের সংগঠনটি। এটা প্রাসঙ্গিকও ছিল, একটা তাগিদও ছিল, আবেদনও ছিল। কারণ এবার এখন কি সেই আবেদন নেই? আগের ওই আবেদনটা তাদের নেই, ওই আদরটা তাদের নেই, ওই কদরটাও নেই, ওই স্নেহটাও নেই, ভালোবাসাটাও নেই, কিন্তু একটু আক্ষেপ, একটু মায়া আছে। আমরা মানুষের কাছে যাই, আমরা দেখি যে ওই কদর আদর আগ্রহ মানুষের আছে, একটা মায়া আছে। মায়াটা আছে ওই জায়গায় যে এই ছাত্ররা যা দেখিয়েছে বাংলাদেশে, বিভিন্ন আন্দোলনের সাথে তাদেরকে খুব একটা তুলনা করা যায় না। স্মরণ করা যায়, প্রসঙ্গ টানা যায়, 90 টানা যায়, 71 টানা যায়, কিন্তু এবারেরটা কিন্তু একেবারে ভিন্ন ঘরানার। কিন্তু সময় যত গড়ালো, আপনি খেয়াল করে দেখেন, তাদের এটা শুধু আন্দোলনের জায়গায় চলে আসলো। বিপ্লব বা অভ্যুত্থান, ওই সম্বোধন ধীরে ধীরে কমে আসলো। এগুলো খেয়াল করবার মতো বিষয়। আস্তে আস্তে করে তারা দল গঠন করলো, এটাও প্রয়োজন আছে। কি এমন ঘটলো যে তাদের আবেদনটা নষ্ট হয়ে গেল? আবেদনটা নষ্ট হওয়ার অনেকগুলো কারণ আছে। প্রথমত একটি হচ্ছে রাজনৈতিক কারণ। কারণ রাজনৈতিক দলগুলোর কাছে তারা কিছুটা অ্যালার্জি। কারণ বরাবরে তরুণদেরকে একটু যারা প্রবীণ তারা সহ্য করতে পারে কম। রাজনৈতিক দলগুলো কি তাদেরকে থ্রেট মনে করে? কিছুটা তো অবশ্যই মনে করে। কেন সেটি? যেটা আওয়ামী লীগ বলতো তাদেরকে, এখন তো বিএনপি তাদেরকে সর্বোচ্চ কি বলে? সর্বোচ্চ বলে যে তারা কথাবার্তা কম শোনে, একটু পাকনা পাকনা কথা বলে। আওয়ামী লীগ কিন্তু তাদেরকে নেশাগ্রস্ত পর্যন্ত বলেছিল। তাচ্ছিল্য কাকে বলে? রাজাকারের সন্তান থেকে নেশাগ্রস্ত পর্যন্ত। আপনার বোধহয় মনে থাকার কথা, 5 তারিখেও কিন্তু একটা প্রেস নোট এসেছিল যে আপনাদের ছেলেপেলেরা অভিভাবকদের উদ্দেশ্যে, যে এদেরকে জঙ্গি আক্রমণ করেছে বা জঙ্গি ভর করেছে, এদেরকে নেশাগ্রস্ত করে মিসগাইড করে ফেলছে। এর আগ পর্যন্ত হারুন আঙ্কেলের ভাতের হোটেলের ঘটনা অবশ্যই মনে আছে আপনার। অর্থাৎ যত ধরনের নির্যাতন আছে, যত ধরনের কলঙ্ক আছে, সবই দেওয়ার চেষ্টা করেছে তাদেরকে। কিন্তু ওখান থেকে তারা কিন্তু ওভারকাম করেছে, একটা ভালোবাসা পেয়েছে। তারা বুক দেখিয়ে কিন্তু কথা বলেছে। আবেদন নষ্ট হলো, এখন নষ্ট হলো ধাপে ধাপে। প্রথমত তারা যদি বিপ্লবী হতো বা অভ্যুত্থান হতো, তাদের যেটা এখন কান্নাকাটি করে 7-8 মাস পর প্রক্লামেশন বা ডিক্লারেশন বা ঘোষণাপত্র, রাজনৈতিক অভিজ্ঞতা না থাকায় ওই ভুলটা তারা প্রথমেই করে ফেলেছে। দ্বিতীয়ত, যখন তারা আস্তে আস্তে একটু হৃষ্টপুষ্ট হয়ে উঠলো, তাদের কারো কারো চেহারা সুরত কিন্তু বদলাতে থাকলো। কে আগে রিক্সায় চড়তো, কে এখন প্রাডোতে চড়ে, মানুষ কিন্তু এগুলো খেয়াল করে। কে আগে মেসে থাকতো, এখন অ্যাপার্টমেন্টে থাকে। এটার যে আপনি সামাজিকভাবেও দেখেন, সেটি তো পুরনো রাজনৈতিক দলের মধ্যেও আছে। কিন্তু পুরনোদের সাথে নতুনদের তুলনা করাও আবার ঠিক হবে না। নতুনদের কাছে তো আমরা এই প্রত্যাশা করি না। আচ্ছা আচ্ছা, তারা জীবন বাজি রেখে আন্দোলন করা, মৃত্যু ছাড়া তো তাদের কোনো পথ ছিল না আগস্টে। তো ওই জায়গা থেকে উতরে আসা ভালোবাসাটা কোন পর্যায়ের? হাই ভলিউমের ভালোবাসা। তো ওই জায়গায় দেখা গেল মাস কয়েকের ব্যবধানে তাদের মধ্যে এই বিচ্যুতিগুলো। মেসে থাকা ছেলে থাকে অ্যাপার্টমেন্টে, রিক্সায় চড়ার ভাড়া ছিল না, চলে প্রাডো গাড়িতে। এটার সামাজিক ক্রিয়াটা আপনি দেখেন। এখন মাত্র 3-4 দিন আগে জুলাই বিপ্লবের একজন শহীদের কন্যা ধর্ষিত হয়ে মৃত্যুবরণ করেছে। বাবা মারা গেল গুলিতে, মেয়ের মৃত্যুবরণ করেননি, সুইসাইড করেছে। হ্যাঁ, আপনি ইংরেজিটা বললেন, আমি হয়তো বাংলাটা বলছি, এতটুকুই তফাৎ। মৃত্যু কিন্তু শিওর, হ্যাঁ। তো এখন ওই জায়গাতে দেখেন, গতকাল একজন সমন্বয়কের ভাই মার খেয়েছেন। এর আগে কয়েকজন আলোচিত সমন্বয়ক কেউ কেউ নিজেই মার খেয়েছেন এলাকায় গিয়ে, আরেক সমন্বয়কের বাবাও মার খেয়েছেন। এটার মধ্যে কিন্তু মেসেজ আছে। যদি তারা মেসেজটা না নেন, তখন তাদের প্রতিপক্ষ ছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগ তাদেরকে রুক্ষ ভাষা, অত্যন্ত মারাত্মক ভাষায় গালমন্দ করত। এখন তো তাদের প্রতিপক্ষ নেই। আওয়ামী লীগ তো তাদের প্রতিপক্ষ আছে, এর মধ্যে তারা আরো প্রতিপক্ষ জোগাড় করে নিয়েছে। মার খাওয়ার প্রশ্নটা আসে, এটা কিন্তু রাজনৈতিক হামলা। রাজনৈতিক হামলা সাংবাদিকদের উপরেও না 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 না, এখানে ভুল করবেন না। না না, আপনি যদি সমন্বয়কের ভাইয়ের কথা বলেন, রাজনৈতিক হামলা, আক্রমণ হয়েছে। এখানে মার খাওয়া, জনগণের থেকে কোনো মার খাওয়া কোনো প্রশ্ন শেষ করে আপনি হয়তো শব্দের নারেশন করছেন ভিন্ন। আমার ভাষা জ্ঞানে মার শব্দটা ব্যবহার হয়েছে, কোথাও কোথাও আবার পিটুনিও ব্যবহার হয়েছে। তো অর্থাৎ আহত হয়েছেন, এটা কিন্তু ঠিক আছে। আহত হয়েছেন, আক্রমণ তো
ভাই এখান থেকে বের হয়ে আপনি আক্রমণের শিকার হইতে না পারেন। না, আমি অন্যদের সাথে আক্রমণের আপনাদের শিকার হইতে পারি। না না না, আপনি হতে পারেন না। আপনি তো আদরের জিনিস, আপনি আক্রমণের শিকার হবেন কেন? না। আমি হতে পারি। আমাদের আমি গণমাধ্যমে কাজ শত্রুরা করি। কি নাই আশেপাশে? আপনারা যাদের শত্রু জন্ম দিয়ে fascist-দের- ফেলেছেন, শত্রু জন্ম দিয়ে ফেলেছেন। আমি শেষ করে শত্রুতা ফেলি। আমরা আমি জন্ম শেষ করে দিয়েছি ফেলি। 5 আগস্টের মাধ্যমে। শেষ করে কারণ ফেলি। ফ্যাসিস্টরা তো আমাদের অটোমেটিক শত্রু মনে শেষ করে করতেছে। ফেলি। এর মধ্যে আরো আমলনামায় যেটা তারা যোগ করেছেন, তারা সেখানে যোগ করেননি, তাদেরকে অংশ করে ফেলা হয়েছে বিভিন্ন জায়গায়। তারা অভিযোগ করেছে বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি, দখলবাজির অভিযোগ যে একদম অসত্য তা কিন্তু নয়। আবার ইদানিং আপনি খেয়াল করেন বিএনপির দিক থেকেও সুনির্দিষ্ট করে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে, তারা কে কোথায় যাচ্ছেন, কি তদবির করছেন। আবার সারা দেশে একটা, যেটা আমরা মব জাস্টিস বলি, যদিও জাস্টিস শব্দটা এখানে ঠিক নয়, মব আবার জাস্টিস হয় না, মব কালচার, এটা সন্ত্রাস, মব সন্ত্রাস। সেটার মধ্যে কোথাও কোথাও তাদের সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে। না, তাদের আমরা অফিশিয়ালি কোনো ধরনের না, মবে এটা- আমরা কিন্তু কানেক্ট এটা তো আনঅফিসিয়ালি মারে, অফিসিয়ালি তো কেউ কাউকে মারে না। আমাদের সাংগঠনিক পরিচয়ে কোনো ধরনের না নাই, কোথাও সাংগঠনিক নাই। কিন্তু আপনি আরেকদিন আমার সাথে বসেন, আমি একদম লিস্ট ধরে ধরে দিয়ে দেবো কোথায় কোথায় আপনাদের সংযুক্তি আছে, কে কে আছে, তার নাম সহ, টেলিফোন নম্বর সহ, ছবি সহ দিয়ে দেবো। তার একসঙ্গে এর জন্য যদি আরেকদিন বসতে হয় তাহলে বসেন না, অবশ্যই বসা যাবে, অবশ্যই। না, আজকে আমরা কথা বলবো, এখনো অনেক বসলে ভালো, সময় আছে। বসলে জি, ভালো, জি, জি। বসলে ভালো, আপনাদের জন্য উপকার হবে সেটা। আপনি যদি আমাদের যেই প্রথাগত রাজনৈতিক দলগুলোর মতো যেই কোনো না, কথা আমরা প্রথাগত রাজনীতি করতে চাই না। আপনারা তো প্রথাগত আমরা রাজনৈতিক প্রথাগত দল নয়। রাজনীতি পছন্দ করি না বলেই এই জন্যই তো আপামর আগস্ট। ছাত্র জনতা এই জন্যই তো জুলাই আগস্ট। আগস্টের রাস্তায় এই জন্যই তো নেমেছে। আগস্ট। তারা মূলত কিন্তু ফ্যাসিস্টের বিদায় তো চেয়েছিল। না, আমার প্রশ্ন- কিন্তু এই প্রথাগত রাজনীতির বিরোধিতা আমার ছিল। প্রশ্নটা সেখানেই ছিল। ফ্যাসিস্ট বিরোধী একটা আন্দোলন কিন্তু এখনো আছে চেতনাগতভাবে। আমার প্রশ্নটা কিন্তু- এখানেই ছিল, প্রথাগত রাজনীতিকে আবার আমরা দেখছি কিনা। হ্যাঁ, নমুনাটা তাই দেখছি। এই যে কথার পিঠে কথা বলা, দায়িত্ব অস্বীকার করা, যে আমরা অফিসিয়ালি মারিনি। অফিসিয়ালি কেউ কাউকে মারে না, তো কখনোই মারে না, জীবনেও মারে না, না, মারার তো প্রশ্নই আসে না। প্রশ্নই আসে না, কিন্তু মরে যাচ্ছে ঠিকঠাক মতো। তো এটা অফিসিয়ালি কেউ কাউকে মারেও না, অফিসিয়ালি কারো না, আমাদের মৃত্যু দলের হয় না। পরিচয় বা দলীয় কোনো ব্যক্তি এই ধরনের কর্মকাণ্ডে তো সম্পৃক্ত না, আমরা ওইটা বলতেছি। ওইটা তো এটাই তো প্রথাগত কালচার, অস্বীকার করা। এখন আমি কি সত্যটাও স্বীকার করতে পারবো না? না, আমি আপনাকে বলছি, আপনি বলবেন, আমি শেষ করি। তো এগুলো করতে গিয়ে ফ্যাসিস্ট একটা গালমন্দ, যাকে তাকে ফ্যাসিস্ট এখানে ওখানে। আমার তো ভয় যাচ্ছে নমুনা দেখে, নমুনা দৃষ্টে, যে তারা কত ত্যক্ত বিরক্ত হয়ে, সারা দেশের মানুষ, শুধু তারা না, নিজেই নিজেকে গালি দেওয়া শুরু করলো যে আমি কে, তুমি কে, রাজাকার রাজাকার। এটা কিন্তু বেদনার গালি, এটা কিন্তু স্লোগান না, শুধু ত্যক্ত বিরক্তর একটা ছাপ বা জের। কোন দিন শুরু হয় আবার যে আমি কে, তুমি কে, ফ্যাসিস্ট। সারা দেশে কিন্তু এসব শুরু হয়ে গেছে। নিরীহ লোককে দেখা গেল হত্যা মামলা দিয়ে দিলেন আপনি, আর বরবাদ করে দিচ্ছেন গণহত্যার বিষয়টাকে। গণহত্যা যে দেশে হয়েছে এটা তো সত্য। আওয়ামী লীগ এর মধ্যে বলছে আমরা নিরীহ লোককে হত্যা মামলা, তারা এর মধ্যে আওয়ামী লীগ শেষ করি আমি, আওয়ামী লীগ যেটা বলা শুরু করেছে, আমরা তো অফিসিয়ালি কাউকে মারেনি। না না, অফিশিয়ালি আওয়ামী লীগের মন্ত্রীরা নির্দেশ দিচ্ছে, আওয়ামী লীগের প্রধান প্রাইম মিনিস্টার দমনের নির্দেশ দিচ্ছে। তারপরে তাদের বক্তব্য, যেহেতু প্রথাগত রাজনৈতিক দল, বক্তব্য হচ্ছে আমরা তো কাউকে মারেনি। আপনি শেষ করলে আমি তো বিরতিতে যাব। শেষ করে ফেলি 1 মিনিটের মধ্যে। এমনকি সাবেক যিনি প্রধানমন্ত্রী ছিলেন, তিনি তো এখনো ওনার দোষ খুঁজে পান না, বলে যে আমি কি করছি, আমার অপরাধটা কোথায়, কিচ্ছু করেননি। কিন্তু না না, তো এই যে প্রথাগত স্পষ্ট করে যদি দোষের কথা বলেন, আমি ওয়েলকামিং, না, অবশ্যই দোষের কথা আমার না, দোষ থাকতে দোষের পারে কথা না। না, আমি তো আমি কি আপনার কল্যাণ- ফেরেশতা? আমরা তো ফেরেশতা না, আমরা না, না। আপনাদের সন্তান তুল্য মানুষ।